বন্ধ হবে না রাউটার, অনু কিংবা আইপি ক্যামেরা সহ আরও বহু ডিভাইস। একটি রাউটার এবং একটি অনু চালিয়ে রাখলে প্রায় সারাদিনই অন থাকে। চমৎকার ব্যাকআপ পেয়েছি আমি চালিয়ে। আজকে এই মিনি ইউপিএস এসেছে আরও আপডেট হয়ে, ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পেয়েছে, সাথে হয়েছে আরও উন্নত। এটা ব্যবহার করতে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার প্রয়োজন হয় না, সরাসরি বিদ্যুৎ থেকেই চার্জ হয় এবং ব্যাকআপ দেয়। কিনলে এমনই বক্সে ডিভাইসটি হাতে পাওয়া যায়। আজকে এই ব্র্যান্ডের একটি ডিভাইস, মাল্টিপল আউটপুট সমৃদ্ধ একটি মিনি ডিসি ইউপিএস। ডিভাইসটির মডেল POE 432P, 10,400 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সমৃদ্ধ মিনি ইউপিএস। দরকারি ফিচারগুলো এখানে লেখা রয়েছে, আমরা সবই জানব ডিভাইস থেকে। ডিভাইসটি নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে। প্রতিটি ডিভাইসে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। ভালো ব্যাকআপ সহ দরকারি ফিচার সবই আছে। ভিডিওতে দেখে ভালো লাগলে কিনতে পারবেন। জেনুইন ডিভাইসগুলো ফেমাস গ্যাজেটে পেয়ে যাবেন। কেনার লিঙ্ক সহ দরকারি তথ্য ডেসক্রিপশনে দেওয়া আছে। দীর্ঘ কিংবা ঘন লোডশেডিংয়ে এটা খুব কাজের একটি ডিভাইস। একটি রাউটার এবং একটি অনু চালিয়ে রাখলে প্রায় সারাদিনই অন থাকে। চমৎকার ব্যাকআপ পেয়েছি আমি চালিয়ে। ভেতরে মেইন ডিভাইসটি এভাবেই পাওয়া যায়। সাদার মধ্যে সুন্দর একটি ডিভাইস। প্রয়োজনীয় কেবল সবই বক্সের মধ্যে দেয়া থাকে। প্রতি প্যাকেজে 2টি করে ডিসি কেবল দেয়া থাকে, যেগুলো সাধারণ ডিসি কেবল নয়। দুটোই থাকবে ওয়াই কেবল। ইনপুট হবে একটি এবং আউটপুট পাওয়া যাবে 2টি করে। প্রতিটি কেবল দিয়ে 2টি করে ডিভাইস কানেক্ট করা যায়। যেমন 12 ভোল্টের রাউটার এবং অনু হলে এক কেবলেই 2টি চলবে। একইভাবে 9 ভোল্টেরও 2টি ডিভাইস কানেক্ট করা যায়। বিভিন্নভাবে ব্যবহার করা যায় ওয়াই কেবল। ইউপিএসটির বেস্ট পার্ট এটার পাওয়ার ইনপুট ব্যবস্থা। চার্জ করতে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার প্রয়োজন হয় না, সরাসরি বিদ্যুতেই চলে। স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি চার্জ হয় এবং চার্জ ফুল হলে অটো কাট হয়ে যায়। ডিজাইনেও এটা বেশ সুন্দর একটি ডিভাইস। চমৎকার স্মার্ট দেখা যায়। 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজ এটার। পোর্টেবল ডিভাইস তাই ক্যারি করা যায়। আউটডোরেও ব্যবহার করা যায় বিভিন্ন কাজে। হাই কোয়ালিটি প্লাস্টিকে এটার বডি তৈরি। মোটা প্লাস্টিক বেশ শক্ত এবং টেকসই। ডিভাইসটির 3 পাশে আছে এয়ার ভেন্টিলেশন ব্যবস্থা। যদিও দেখলাম এটা তেমন গরম হয় না, তারপরেও পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকার কারণে এটা সেফ থাকবে এবং ডিউরেবল হবে। ডিসি ইউপিএসের সব রকম ফ্যাসিলিটি এটার মধ্যে আছে। সাথে আরও আছে বোনাস অপশন। 4 পিস লিথিয়াম ব্যাটারি আছে ভেতরে। প্রত্যেকটির ক্যাপাসিটি 2600 মিলিঅ্যাম্প করে। টোটাল ক্যাপাসিটি 10,400 মিলিঅ্যাম্প। চলুন দেখি কেমন ইন্টারফেসে ডিভাইসটি তৈরি। প্রথমে সামনে দেখুন, একটি পুশ সুইচ আছে পাওয়ার অন করতে। চেপে ধরলেই পাওয়ার অন হয়ে যায়। পাশেই এটা স্ট্যাটাস ইন্ডিকেটর এলইডি। ব্যাকআপ চলা অবস্থায় রেড এলইডি জ্বলে এবং পাওয়ার কানেক্ট করা থাকলে জ্বলে গ্রিন এলইডি। আরও বেশ কিছু এলইডি পাশেই আছে, যেমন এটা হলো 12 ভোল্ট পাওয়ার আউটপুট এলইডি। আউটপুট অন থাকলে জ্বলে থাকে। পাশেই এটা 9 ভোল্টের আউটপুট এলইডি। একইভাবে এটাও জ্বলে থাকে আউটপুট অন থাকলে। পরে এটা হলো চার্জ লেভেল ইন্ডিকেটর। 4টি ধাপে ব্যাটারি লেভেল দেখা যায়, 25, 50, 75 এবং 100%। এখানেই রয়েছে একটি ইউএসবি টাইপ এ পোর্ট। ডিভাইসটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। ইউএসবি থেকে 5 ভোল্ট 2.5 এম্পিয়ার আউটপুট পাওয়া যায়, যেটা 12.5 ওয়াট। যে কোনো স্মার্টফোন এটা থেকে চার্জ করা যায়। ফোন ছাড়াও অন্যান্য ইউএসবি ডিভাইস যেগুলো 5 ভোল্টে চলে সবই অন রাখা যায় এটার মাধ্যমে। গুরুত্বপূর্ণ ইনপুট এবং আউটপুট ব্যবস্থা সবই পেছনে রয়েছে। যেমন রয়েছে একটি এসি ইনপুট কানেক্টর। 100 থেকে 240 ভোল্ট এসি ইনপুট এখানে দেয়া যায়। সাথে দেয়া এসি কর্ড দিয়ে সরাসরি বিদ্যুৎ সংযোগ এখানে দিতে হয়। ডিভাইসটির ভেতরে বিল্ট ইন রয়েছে এসি টু ডিসি কনভার্টার। এজন্য এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দরকার হয় না। পাওয়ার কানেক্ট করলে ডিভাইসটি চার্জ হতে শুরু করে এবং চার্জ ফুল হলে অটো কাট হয়ে যায়। পরেই রয়েছে 12 ভোল্ট ডিসি আউটপুট। বেশিরভাগ রাউটার এবং অনু চালাতে এটা দরকার হয়। এছাড়া সিকিউরিটি ক্যামেরা সহ 12 ভোল্টের বহু ডিভাইস আছে, যেগুলো এটার মাধ্যমে অন রাখা যায়। সর্বোচ্চ 25 ওয়াট আউটপুট আছে এই পোর্টে, যেটা রাউটার এবং অনু চালাতে যথেষ্ট পাওয়ার। সাথে দেয়া যে কোনো একটি ওয়াই কেবল এখানে কানেক্ট করতে হয়। এতে 2টি আউটপুট একসাথে পাওয়া যায় এবং পাওয়ার দেওয়া যায় 2টি ডিভাইসে। এরপরে আছে 9 ভোল্টের ডিসি আউটপুট। এটা থেকেও 25 ওয়াট আউটপুট লোড পাওয়া যায়। 9 ভোল্টের ডিভাইসগুলো এটার মাধ্যমে চলে এবং একইভাবে ওয়াই কেবল ব্যবহার করে পাওয়ার দেওয়া যায় 2টি ডিভাইসে। এরপরে আছে 5 ভোল্ট ডিসি আউটপুট। 5 ভোল্টের রাউটার হলে এটা থেকে চলে, যেগুলো এটা থেকে অন রাখা যায়। ডিভাইসটির স্পেশাল ফিচার হলো পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ আছে PoE পোর্ট। বিভিন্ন রকম PoE ডিভাইস এখানে কানেক্ট করা যায়। যেমন এই ডিভাইসটি দেখুন, এটা হলো ইউনিফায়ার একটি অ্যাক্সেস পয়েন্ট ডিভাইস। এরকম একাধিক ডিভাইস মিলিয়ে তৈরি করা যায় বড়সড় ওয়াইফাই জোন। ডিভাইসটির নিচে দেখুন, এটায় কোনো রকম ডিসি পাওয়ার ইনপুট দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র একটি RJ45 পোর্ট আছে, যেটা হলো PoE পোর্ট। এরকম ডিভাইস চালাতে অবশ্যই PoE সোর্স প্রয়োজন হয়। যেমন ইউপিএস থেকে পাওয়ার দিলে দেখুন, এভাবেই PoE পোর্ট থেকে ডিভাইস অনুযায়ী পাওয়ার ইনপুট দেওয়া যায় এবং ডিভাইসগুলো অন রাখা যায়। ডেটা ইনপুটে অবশ্যই দরকার হয় একটি RJ45 পোর্ট। এজন্য ইউপিএসটিতেও একটি ল্যান পোর্ট দেওয়া হয়েছে, যেখানে ডেটা ইনপুট দিতে হয়। এভাবেই PoE পোর্টের মাধ্যমে ডেটা সহ পাওয়ার আউটপুট নেওয়া যায়। এ কাজে একটি পাওয়ার সিলেকশন সুইচ দেওয়া রয়েছে। PoE ডিভাইসের সাপোর্ট অনুযায়ী ভোল্টেজ সেট করা যায়। ডিভাইস অনুযায়ী 15 ভোল্ট সেট করা যায় কিংবা PoE রাউটার, নেটওয়ার্ক সুইচ, আইপি ক্যামেরা কিংবা অ্যাক্সেস কন্ট্রোল সহ যে সকল ডিভাইসে 15 কিংবা 24 ভোল্ট PoE সাপোর্ট আছে
সেগুলো এটা থেকে পাওয়ার দেয়া যায়। একটি রিসেট সুইচ আছে ইমার্জেন্সি কেসে, প্রয়োজনে ডিভাইসটি রিসেট করা যায়, এটাও দরকারি একটি অপশন। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্টই ভালো পেয়েছি। এটার ব্যাকআপ ডিপেন্ড করবে আপনার লোডের উপর। আমি খুব কমন একটি রাউটার এবং একটি অনু ব্যবহার করছিলাম, দুইটি মিলে ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টা প্লাস, যেটা আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। পাশাপাশি বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স ভালো ছিল, সুতরাং এটা সাজেস্ট করাই যায়। 2190 টাকায় ডিভাইসটি ফেমাস গ্যাজেটে পেয়ে যাবেন। ফিচার, বিল্ড এবং পারফরমেন্স অনুযায়ী দাম ঠিকই মনে হয়েছে, সুতরাং যাদের ভালো মানের ডিসি ইউপিএস দরকার তারা নিশ্চিন্তে এটা বেছে নিতে পারেন। কেনার লিঙ্ক সহ দরকারি তথ্য ডেসক্রিপশনে দেয়া আছে, চেক করতে পারেন এখনই। এসকেই ব্র্যান্ডের ডিসি ইউপিএস নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ডিভাইস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।